সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্রতিদিনের নিয়ে আজকেও আমরা অনলাইনে আমাদের ক্লাস পোস্ট করব। বেশ কয়েক ক্লাস ধরে নবম দশম শ্রেণীর ন্যারেশন বিষয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আমি একটি পেজেস ন্যারেশন বোর্ডে লিখে রেখেছি। এই পেজেস ন্যারেশনটির সমাধান আমরা এখন করব। দেখি, পেজেস ন্যারেশন করতে গেলে আমি বলছিলাম বেশ কয়েকটি কৌশল জানা থাকতে হয়। প্রথম কাজ হচ্ছে পেজেস ন্যারেশন করতে গেলে স্পিকার এবং লিসেনার নির্ণয় করা। স্পিকার এবং লিসেনার নির্ণয় করা। স্পিকার মানে হচ্ছে বক্তা আর লিসেনার মানে হচ্ছে শ্রোতা। প্রথম কাজ পেজেস ন্যারেশন করতে আসলে প্রথম কাজ হচ্ছে স্পিকার এবং লিসেনার নির্ণয় করতে হবে, কে বক্তা কে শ্রোতা। তারপরে 2 নাম্বার যে কাজটি দেখতে হয়, আমাদের রেপুটেড স্পিচের ভিতর কোন সেন্টেন্স আছে সেটি খেয়াল করতে হয়। 3 নাম্বারে রেপুটেড স্পিচের সাবজেক্টটি কোন পার্সন আছে খেয়াল করতে হয়। 4 নাম্বারে আমাদের খেয়াল করতে হয় কোন টেন্সে আছে, রেপুটেড স্পিচের ভিতর কোন টেন্স আছে, এগুলো একটু খেয়াল করতে হয়। এ কয়েকটি বিষয় আমরা যদি খুব ভালোভাবে খেয়াল করি তাহলে আমরা পেজেস ন্যারেশনে খুব ভালো মার্কস তুলতে পারবো আশা করি। তাহলে আমরা এখানে দেখি এই সেন্টেন্সে বক্তাকে শ্রোতাকে। উইল ইউ কাম টু মাই হাউস টুমরো? তুমি কি আগামীকাল আমার বাড়িতে আসবে? আই আস্কড দ্য বয়। আমি বালকটিকে জিজ্ঞেস করলাম। এখন স্পিকার হচ্ছে আই আর লিসেনার হচ্ছে দ্য বয়। যেহেতু আমি কথাটি বালকটিকে বলেছি, তাহলে এখানে আমি হবে বক্তা আর দ্য বয় হবে শ্রোতা। তারপরে আরেকটি কথা বলেছে, উই ক্যান ডিসকাস টার্মস অ্যান্ড কন্ডিশনস দেন। তারপরে আমরা পদ্ধতি এবং কন্ডিশন নিয়ে আলোচনা করব। আই সেইড, আমি আবার বললাম, তাহলে আবার দ্য বয় শ্রোতা। আই শ্যাল বি ভেরি হ্যাপি টু মিট ইউ অ্যাট ইউর হাউস। থ্যাংক ইউ সো মাচ, হি রিপ্লাইড মানে এখানে হচ্ছে দ্য বয়। তাহলে এই সেন্টেন্সে দেখা যাচ্ছে দ্য বয় স্পিকার এবং আই লিসেনার। এবার আমরা দেখি একটু করা যাক কিভাবে করব। আমরা পেয়ে গিয়েছিলাম, আমরা যখন সেন্টেন্সের প্র্যাকটিস করেছিলাম আই আস্কড দ্য বয় বা আই টোল্ড দ্য বয়, এই রিপোর্টিং স্পিচটা এদিকে ছিল। এখন পেজেস ন্যারেশনে সেটি পরেও থাকতে পারে, সেজন্য এখানে পরে দেওয়া হয়েছে। রিপোর্টিং স্পিচ পরে থাকলেও সেটার কাজটা করার সময় সামনে নিয়ে আসতে হবে। এবার আমরা খেয়াল করি আই। এখন বলেছিলাম যে রেপুটেড স্পিচের ভিতর কোন সেন্টেন্স আছে। দেখতে পাচ্ছি রেপুটেড স্পিচের ভিতর একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে এটা আস্কড ঠিকই আছে, আস্কড বসে যাবে। আই আস্কড দ্য বয়, আমি বালকটিকে জিজ্ঞেস করলাম। এখন আমার রেপুটেড স্পিচের ভিতরে আছে, সেন্টেন্সের শুরুতে প্রশ্ন করেছে উইল দিয়ে। তাহলে যেহেতু এটি ডাব্লিউএস কোয়েশ্চন নয়, ডাব্লিউএস কোয়েশ্চন হলে এই জায়গায় ডাব্লিউএস কোয়েশ্চন দিয়ে যুক্ত হয়। আর যদি এখানে অন্য অক্সিলারি ভার্ব থাকে তবে ইফ হয়, ইফ অথবা হুয়েদার যে কোনো একটু হয়। আমি বসালাম আই আস্কড দ্য বয় ইফ। এখন সাবজেক্ট আছে সেকেন্ড পারসন ইউ, অনুসরণ করবে অবজেক্টকে। তাহলে এখানে আই আস্কড দ্য বয়, রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে দ্য বয়। তাহলে দ্য বয় যদি এখানে আবার আমি সাবজেক্ট হিসাবে আনি ইউকে, এটা দ্য বয় হয়ে যাবে। ইউ যদি দ্য বয়কে অনুসরণ করে, তাহলে এটা আবার দ্য বয় হয়ে যাবে। তো আমি একবার লিখেছি আই আস্কড দ্য বয় ইফ। দ্য বয় বারবার দ্য বয় বললে
এটা বিশ্রী দেখায় ইংরেজি, সেজন্য আমি দা বয়ের পরিবর্তে এখানে হি বসালাম। প্রনাউন আই আস্কড দ্য বয় ইফ হি। এখন আমার সেন্টেন্সটি ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমাকে করে ফেলতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই রেপুটেড স্পিচের ভিতর যেই সেন্টেন্স থাকবে থাকুক না কেন সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করে ফেলতে হবে। তাহলে আমরা বলছিলাম যে সাবজেক্টের পরে এবার উইল, যদি রেপুটেড স্পিচের ভিতর কোনো জায়গায় উইল থাকে, সে উইলের পরিবর্তে আমরা উড বসাবো। উইল থাকলে সেটি কি হয়ে যায়? উড হয়ে যায়। তাহলে আই আস্কড দ্য বয় ইফ হি উড, বাকি অংশ ঠিকই আছে। মানে মডাল অক্সিলারিজ ভার্বের পরে ভার্বের বি1 কাম টু মাই হাউস। এখন আমরা জানি যে রেপুটেড স্পিচের ভিতর যদি টুমরো থাকে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে বা দ্য ফলোইং ডে হয়। আমি দ্য নেক্সট ডে দিলাম। তাহলে আমাদের প্রথম রেপুটেড স্পিচের ভিতর যে সেন্টেন্সটি ছিল সেটার কাজ শেষ। আই আস্কড দ্য বয় ইফ হি উড কাম টু মাই হাউস দ্য নেক্সট ডে। এবার আবার দেখলাম যে আই সেইড আছে। এই সেন্টেন্সের পরে ইন্টারোগেটিভ, এই সেন্টেন্সটির পরে আরেকটি অ্যাসার্টিভ সেন্টেন্স আই কথক বলেছে। তাহলে এবার আমরা করব আই, আমি যেহেতু আবার বললাম অলসো said that, I also said that, আমি আবার বললাম। আছে ফার্স্ট পারসন উই, রেপুটেড স্পিচের ভিতর কোন পারসন আছে? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন থাকলে অনুসরণ করে সাবজেক্টকে, তাহলে সেটা ফার্স্ট পারসন উই রয়ে যাবে। আমরা উই, আই অলসো সেড দ্যাট, উই বলছিলাম যে রেপুটেড স্পিচের ভিতর ক্যান থাকলে সেটি কুড হয়ে যায়। উই কুড, তারপরে ভার্বের বি1টি কি আছে? ডিসকাস টার্মস এন্ড কন্ডিশনস দেন। তাহলে আমাদের এ পর্যন্ত রেপুটেড স্পিচের কাজ করা শেষ। এবার আছে আই শ্যাল বি ভেরি হ্যাপি টু meet you at your house, thank you so much, he replied। he replied মানে কে replied? the boy replied। তাহলে এবার লিখবো আমি the boy replied that। যেহেতু একটি অ্যাসার্টিভ সেন্টেন্স আছে সেজন্য আমি কি দিয়ে যুক্ত করলাম? দ্যাট দিয়ে যুক্ত করলাম। দ্য বয় রিপ্লাইড দ্যাট। এখন আছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন থাকলে আইকে অনুসরণ করবে, তার মানে দ্য বয়কে অনুসরণ করবে। দ্য বয়কে অনুসরণ করলে এটি হি হয়ে যাবে দ্য বয়ের পরিবর্তে। দ্য বয় রিপ্লাইড দ্যাট হি। আছে শ্যাল বি। আমরা জানি যে রেপুটেড স্পিচের ভিতর শ্যাল বি থাকলে ইনডিরেক্ট নারেশন করার সময় সেটি উড বি হয়ে যায়। উড বি ভেরি হ্যাপি টু মিট ইউ মানে হচ্ছে ইউ সেকেন্ড পারসনে আছে, অবজেক্ট হিসেবে আছে এখানে। ইউ মানে হচ্ছে আই, তাহলে আই এর অবজেক্টিভ ফর্ম হিসাব করলে হয়ে যাবে মি। এট আবার পসেসিভ ফর্ম আছে ইউর, ইউর হচ্ছে আবার আই, আই এর পসেসিভ ফর্ম হচ্ছে মাই। বসাই দিলাম হাউস, হয়ে গেল। দ্য বয় রিপ্লাইড দ্যাট হি উড বি ভেরি হ্যাপি টু মিট মি এট মাই হাউস। দেন তারপরে আরেকটি ছোট করে গ্রিটিংস ধন্যবাদ আছে। দেন বলছিলাম যে রেপুটেড স্পিচের ভিতর থ্যাংক ইউ থাকলে হি থ্যাংক মি হয়। তাহলে এবার কি করব দেখি, থ্যাংক ইউ সো মাচ আছে। দেন
কে থ্যাংক ইউ দিছে হি মানে হচ্ছে দা বয় বলছে না এটি থ্যাংক ইউ, হ্যাঁ দা বয় বলছে, তাহলে দেন হি থ্যাঙ্কড মি। এখন সো মাচ আছে, থ্যাংক ইউর সাথে যদি সো মাচ থাকে, সো মাচের পরিবর্তে আমাদেরকে এখানে একটু অ্যালট বসাতে হয়, অ্যালট। তাহলে আমাদের হয়ে গেল দেন হি থ্যাঙ্কড মি অ্যালট। আই আস্কড দ্য বয় ইফ হি উড কাম টু, আমি আরো একবার বুঝাই দিচ্ছি তাহলে দেখি। আমাদের আছে উইল ইউ কাম টু মাই হাউস টুমরো, আই আস্কড দ্য বয়, উই ক্যান ডিসকাস টার্মস অ্যান্ড কন্ডিশনস দেন। তাহলে আমাদের রিপোর্টিং স্পিচের সাবজেক্ট আছে কে আই, যেহেতু এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে আমরা আস্কড সরাসরি বসিয়ে দিলাম আই আস্কড। তারপর হচ্ছে অবজেক্ট হিসেবে আছে দ্য বয়, রিপোর্টিং স্পিচের অবজেক্ট দ্য বয়। যেহেতু এটা একটি অক্সিলারি ভার্ব দিয়ে আছে সেজন্য ইফ দ্বারা যুক্ত হয়েছে, ইফ। তারপরে ইউ সেকেন্ড পারসন আছে, সেকেন্ড পারসন অবজেক্টকে অনুসরণ করে, দ্য বয়ের পরিবর্তে হি হবে। তাহলে আমরা জানি যে রিপোর্টেড স্পিচের ভিতর উইল থাকলে সেটি উড হয়ে যায়, তাহলে আই আস্কড দ্য বয় ইফ হি উড। তারপরে বাকি অংশ ঠিকই আছে, কাম টু মাই হাউস, জানি যে টুমোরো থাকলে দ্য নেক্সট ডে বা দ্য ফলোইং ডে হয়, আমি দ্য নেক্সট ডে দিয়েছি। তারপরে আছে উই ক্যান ডিসকাস টার্মস অ্যান্ড কন্ডিশনস দেন। তাহলে আই আবার আরেকটি কথা বলেছে সেই জন্য বললাম আই অলসো সেই দ্যাট দিয়ে যুক্ত করেছি কারণ এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আছে ফার্স্ট পারসন উই বসে গেল, উই ক্যান থাকলে রিপোর্টেড স্পিচের ভিতর কুড হয়, উই কুড ডিসকাস টার্মস অ্যান্ড কন্ডিশনস দেন, বাকি অংশ ঠিকই আছে। আই সেড আই শ্যাল বি ভেরি হ্যাপি টু মিট ইউ এট ইউর হাউস, থ্যাংক ইউ সো মাচ। হি রিপ্লাইড মানে দ্য বয় রিপ্লাইড, তাহলে আমি দিলাম দ্য বয় রিপ্লাইড। যেহেতু এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স সেহেতু এটি দ্যাট দ্বারা যুক্ত হয়েছে। তারপরে আই মানে হচ্ছে আই ফার্স্ট পারসনকে, আই হচ্ছে সাবজেক্টকে অনুসরণ করে, সাবজেক্ট হিসেবে আছে দ্য বয়, এখানে দ্য বয়, এই আই এটা দ্য বয় হয়ে গেছে। দ্য বয় রিপ্লাইড দ্যাট হি, উ শ্যাল বি থাকলে আমরা জানি যে রিপোর্টেড স্পিচের ভিতর ইনডিরেক্টে উড বি হয়, উড বি, বাকি অংশ ঠিকই আছে। উড বি ভেরি হ্যাপি টু মিট, এ পর্যন্ত ভেরি হ্যাপি টু মিট। তারপরে অবজেক্ট হিসেবে আছে ইউ মানে হচ্ছে আইয়ের অবজেক্ট, তাহলে ইউ যদি এখানে আই হয়ে যায় অবজেক্টিভ ফর্ম হিসেবে, তাহলে আইয়ের অবজেক্টিভ ফর্ম হিসেবে মি। অ্যাট মাই হাউস মানে হচ্ছে ইউর আছে আবার পসেসিভ কেসে আছে আমার আই, তাহলে আইয়ের পসেসিভ ফর্ম হচ্ছে মাই হাউস হয়ে গেল। তারপরে আমি একটু দেন দিয়ে যুক্ত করলাম, দেন হি থ্যাঙ্কড মি অ্যালট। এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা যদি সেন্টেন্স নারেশনের স্পিকার এবং লিসেনার এবং সেন্টেন্সের দিকে খেয়াল করে করি তাহলে আমাদের পেজেস নারেশনে কোনো ধরনের ভুল হবে না। সামনে আমরা আরেকটি টপিক নিয়ে আমাদের এই লাইভ ক্লাস নিয়ে হাজির হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।